করতেছি। তো আবার আসলাম আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে আমি কথা বলবো আপনাদের মাঝে কিছু আপনারা কিছু কোশ্চেন করছেন ঘাস বিষয়ে, সেই ঘাস বিষয়ের কোশ্চেনগুলো আমি আনসার দেবো। তো আপনারা তো ঘাস বিষয় ওদের কোশ্চেন থাকে, তো অন্য কোনো গাছের বিষয়ে যদি কোনো আর কি কোশ্চেন থাকে সেগুলো আমি জানাবেন, সেগুলো আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো যেগুলো করছেন সেগুলো প্রশ্ন এবং উত্তর আমি দুইটাই বলতেছি, তো মনোযোগ সহকারে শুনবেন। তো প্রথম প্রশ্ন হইলো আপনাদের যে বছরে কতবার ঘাস কাটা যায়। তো এর উত্তর হইলো প্রথম বছরে 7 থেকে 8 বার। এবং এটা হলো কোন ঘাসের ক্ষেত্রে জানেন? এটা হলো আপনার হইলো রোজা ঘাসের ক্ষেত্রে। হ্যাঁ, তো রোজা ঘাসের বছর কতবার ঘাস কাটা যায়? তো আমি বলবো যে প্রথম বছরে 7 থেকে 8 বার এবং দ্বিতীয় তৃতীয় চতুর্থ বছরে 8 থেকে 10 বার কাটা যায়। তারপরে প্রতি হেক্টর জমিতে কি পরিমাণ রোজা ঘাস উৎপাদিত হয়? তো এর উত্তর হইলো প্রতি হেক্টরে 70 থেকে 90 টন ঘাস উৎপাদিত হয়। 53 কেজি তারপরে 53 প্রতি কেজি ঘাস থেকে কী পরিমাণ পুষ্টি পাওয়া যেতে পারে? তারপরে প্রশ্ন হলো এটা। তো এর উত্তর হলো শুষ্ক পদার্থ 220 গ্রাম, জৈব পদার্থ 199 গ্রাম, আমিষ 26 গ্রাম, আঁশ 116 গ্রাম, পাশ্চতা 60% এবং বিপাকীয় শক্তি 2.10 মেগা জুল। এরপরের প্রশ্ন হলো রোজা ঘাস কী পদ্ধতিতে সংরক্ষণ করা যেতে পারে? এর উত্তর হলো যে হিসেবে শুকিয়ে অথবা সাইলেজ পদ্ধতিতে সংরক্ষণ করে নির্দিষ্ট সময় পর্যন্ত খাওয়ানো যেতে পারে। তো এরপরের প্রশ্ন হলো জাম্বু ঘাস বছরে কোন কোন সময়ে চাষ করা যায়? তো এর উত্তর হলো বছরের যে কোনো সময় রোপণ করা যায়, তবে উত্তম সময় হচ্ছে ফাল্গুন এবং চৈত্র মাস। তারপরে প্রশ্ন হইল কোন ধরনের মাটিতে জাম্বু ঘাস চাষ করা যায়? তো এর উত্তর হলো জলাবদ্ধ পাহাড়ি ঢাল এবং লবণাক্ত স্থান ছাড়া বাংলাদেশের সব জায়গায় এই ঘাস চাষ করা যায়। তো এরপরে প্রশ্ন হলো জাম্বু ঘাস চাষের জন্য কিভাবে জমি চাষ করা যায়? এর উত্তর হলো আগাছা পরিষ্কার করে 3 থেকে 4 বার চাষ দিয়ে জমি তৈরি করতে হবে, অথবা বন্যা পরবর্তী সময় কাদা মাটিতে ঘাস লাগানো যেতে পারে। তো তারপরে প্রশ্ন হইল জাম্বু ঘাস চাষের ক্ষেত্রে প্রতি একটু জমিতে কয়টি কাটিং লাগাতে হবে? এর উত্তর হলো 7 কেজি অথবা 35-40 হাজার কাটিং অথবা মুঠা লাগানো হবে। তো এইগুলো আপনার প্রশ্নের উত্তর। তো কেমন প্রশ্ন উত্তর পাইছেন নাকি অবশ্যই আপনারা জানাবেন। তো দেখেন এইখানে দেখেন ঘাস পরিমাণ একদম নাই। তো ঘাস এই জন্য চাষ করা এখন খুব প্রয়োজন হয়ে গেছে এদিকে। তো এইখানে যেগুলো ঘাস আছে দেখেন, এই যে এইখানে ঘাস কিন্তু আগে অনেক বেশি ছিল। হ্যাঁ, তো এইখানে দেখেন এখন অনেক পরিমাণ কমে গেছে ঘাসগুলো। এবং তো এখন এখানে আশেপাশে অনেক গরু ছাগল আছে, তো এইগুলো তো মেন খাদ্য কিন্তু এইগুলোই। তো এইগুলো না থাকার কারণে দেখেন ঘাসগুলো কীরকমভাবে আসতে, এই জন্য আমরা ঘাস চাষ করব। এবং সেগুলো আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবেন।